সকালে ঘুম থেকে উঠে আজকে কোনো বাসি কাজে আমি হাত দিইনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। আর চুলার ছাইটা তুলে নিছি, যেহেতু নেদি দিয়ে রান্না করি। এরপরে যদি রান্না করতে যাই তো ভালো হবে না, মানে রান্না করে জুত পাবো না, আগুন ধরতেই চাইবে না। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি, কাছে থেকে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর ওই যে প্রতিদিনই একটা কথাই, শুরুতে একটা কথাই বলি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যেসব আপু ও ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ওপেন করে রাখবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আব্দুর রহমান আজ রাতে কিন্তু বেশি ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। আর মনে হলো যে ওর রাতে খুব ক্ষুধা লাগছিল, তো ও তো বুকের দুধ ছাড়া আর কিছুই খায় না, যতই কান্নাকাটি করুক না কেন। ভাত খেতে দিলে খায় না, কিংবা অন্য খাবার খেতে দিলে খায় না। তো এই জন্য আজ কিন্তু সকালে উঠেই আমি ওর বাবা চলে যাওয়ার পরে এই নুডলসটা রান্না করে নিচ্ছি, ওর আগে খাইয়ে দিয়ে তারপরে ও যখন খেলা খেলবে তখন কিন্তু আমি কাজগুলো নিরিবিলিভাবে করতে পারবো। এইভাবে এই মন করে আমি সকালে আজ রান্নাঘরে চলে এসেছি। যেহেতু ছোট মানুষ সেইভাবে কথা বলতে পারে না, তারপরেও কিন্তু ওই যে বলে আম্মা দাঁত দাও, দাঁত বলতে ভাত দাও, কারণ ও ভাতের দাঁত বলে। যাই হোক, তো আমি ওর নুডলসটা কিন্তু এইভাবেই রান্না করি, কারণ এখনও ওর তো কোনো দাঁত ওঠেনি, কেবল দুইটা দাঁত দেখা দিয়েছে, সামনে উপরে একটা আর নিচে একটা। তো যাই হোক, নুডলসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। আর ওই যে চুলাতে পানি দিয়ে রাখলাম, ওখানে আমাদের জন্য নুডলস রান্না করা হবে। তো সেটা আম্মু রান্না করছে, আর আমি কিন্তু ওকে এদিকে খাবার খাইয়ে দিচ্ছি। আমার ছেলেটা একদম দিন দিন শুকিয়ে যাচ্ছে, আসলে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, ঘুমায় না। জানি না আল্লাহ পাক কি করছে, কি হচ্ছে বুঝতে পারছি না। আসলে অনেক সাধনার চাওয়ার পরে ফল, তো এই জন্য হয়তো বা এমন হচ্ছে। তো যাই হোক, ওকে খাবার খাওয়াই দিয়ে তারপরে এই যে আম্মু আমাকে একটু নুডলস দিয়েছে। তো আমি অল্প করে নিয়েছি, কারণ আমার খুব গ্যাস হয়। তো তারপরেও এতটুকু খাওয়ার পরেও কিন্তু আমার প্রচুর গ্যাস হয়েছে। তো আমি বুঝতে পারি না কেন আমার এরকম হয়। মিষ্টি খাইলে গ্যাস হয়, সকালে কিংবা যে সময়ই খাই না কেন। মিষ্টিও খেতে পারি না, বাড়ি এত রকমের মিষ্টি কিন্তু খেতে পারি না। শখবশত দু একটা খাওয়ার পরে এই যে হাঁফ লাগা মতো হয়। তো যাই হোক, সকালে একটু হালকা পাতলা নাস্তাটা করে নিয়ে এই যে চলে আসলাম। এখন হাঁসগুলো ছেড়ে দিব। আর আজ হাঁস না, মানে ডিম আছে কিনা সেইটা চেক করে ছেড়ে দিলাম, কারণ কয়েকদিন ধরে আম্মুর হাঁসে বাইরে ডিম পাড়ছে, সেটা কিন্তু আমিও পাচ্ছি, পেয়ে কী করে দিয়ে দিই। আসলে আমার হাঁসেও 4টা করে ডিম পাড়ে, আর আমি ওইভাবে কারোর কোনো জিনিস নেই না। আমি যদি না বলি তো তারা কিন্তু টের পায় না, তারপরেও আমি নিতে পারি না এগুলো। আমার খুব ভয় হয় যে আল্লাহ তাআলা তো দেখছে, তাই না? তো যাই হোক, ওদের আমি এক এক করে সব ডিমগুলো চেক করে ছেড়ে দিলাম, আর ওরা ওকে নিয়ে খাবার খাচ্ছে। খেয়ে এখন কিন্তু বেতনায় চলে যাবে। আর এদিকে এই যে কবুতর ঘরের নিচেই আমি আমার মুরগির বাচ্চার জন্য ঘর তৈরি করেছি। আমার শ্বশুর আমাকে হেল্প করে দিয়েছে, আর বাদ বাকিটুকু আমি করেছি। এখানে 6টা বাচ্চা আছে, আর ওদের আম্মা আবার ডিম পাড়ছে। আমি আসলে ওর আম্মার কোল থেকে নিয়েছি, কারণ ওই মুরগিটা বাচ্চা বাঁচাইতে পারে না, এই জন্য নিয়েছি। তো ওদের একটু খাবার দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু নুডলসটা রান্না হয়ে যাওয়ার পরে আমি দুপুরে রান্না করার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর মাদ্রাসার সেই ছেলেটা আজ এসেছে, সকালবেলায় চলে এসেছে, আসলে বলে আসিনি। তো যাই হোক, আমার সমস্যা হয় না, ভাত তরকারি আমার না হোক, আমার শাশুড়ির থাকে, দুই মাপে আমাদের ভালোই হয়ে যায় আর কি। তো ভাতটা বসিয়ে এই যে এদিকে আবার চলে আসলাম, উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম। উঠানটা ঝাড়ু দিতে দিতে কিন্তু এই যে ভিজে কাপড় চোপড় ছিল, তো সেইগুলো আবার মেলে দিতে গেলাম। ওই যে একটা কাজ করতে গেলে আমার কয়টা কাজ করা লাগে তার ঠিক নাই। আসলে কোনো টাইমলি যে এই সিরিয়াল অনুযায়ী এই কাজটা করব সেইটা আমি এখন আর করতে পারি না। আর ওইভাবে কাজ না করলে কিন্তু আসলে কাজের কোনো গতি থাকে না, কিংবা কাজ তাড়াতাড়ি হয় না। তো যাই হোক, ছেলেটা আমার বড় হয়ে গেলে ইনশাল্লাহ করব, যদি বেঁচে থাকি। তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর ওদিকে কিন্তু আমার ভাতটা চুলায় রয়েছে। এত তাড়াতাড়ি কাজ করতে হয় যে বলার বাইরে। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে সকালের বাসি কাজটা করে নিচ্ছি।
বৃষ্টি হয়েছে এই জন্য উঠান একটু ভিজা ভিজা। আর এই যে বৃষ্টি হওয়ার পরে উঠান ঝাড়ু দিতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, কোনো ধুলা ওড়ে না, আবার ময়লাগুলো একবারে গুছিয়ে আসে। তো ওখানে কিন্তু আমি ময়লাটা দলা করে রেখে আবার চলে এসেছি এই যে চুলার পরে ভাতটা উবুর করার জন্য, না হয়তো একদম নরম হয়ে যাবে, আর নরম ভাত খেতে একটুও ভালো লাগে না। তো আবার চলে আসলাম এই যে এখানে। আজ কিন্তু সকালে কাজ করেছি অনেক তালগোল করিয়ে। তো ভাতটা উবুর করে এখানে এসে এই যে কিছু পাটকাঠি ছিল সেগুলো বেছে নিলাম, আর এই ময়লাটা তুলে নিয়ে এখন আমাদের ওই যে পুকুর পাড়ে চারিপাশে ফেলি এইগুলো আর কি, তো ওখানে ফেলে দিলাম। আর আমি ক্যামেরা রেখে গিয়েছি, তো এখানে বাইরের একটা বাচ্চা ছিল, সে ওখানে হাত নাড়ানাড়ি শুরু করে দিয়েছে। তো এটা আমি তখন দেখতে পাইনি, এডিট করতে এসে দেখলাম আর কি। তো যাই হোক, আর আমার এই যে হয়েছে খেলা, প্রতিদিন নেদি দিই আর এইভাবে ডেকে রাখি। তো এই দুদিন ধরে দিচ্ছি না, কারণ যেহেতু অনেক মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে, এতে কাঁচা নেদি টানাটানি করলে আমার কষ্টটাই বৃথা হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই